কি ব্যাপার, কাজের মেয়ে এই সময় কল দিচ্ছে? স্যার একদম চুপ, একটা কথাও বলবেন না। আমি যা করার করে দিছি, আপনি শুধু দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার কাজ করি। কি ব্যাপার হিমানি, তুই আমার বেডরুমে কি করছিস? আরে ম্যাডাম, ওই যে একটু পরিষ্কার করতেছি। পরিষ্কার করছিস বেশ ভালো কথা, কিন্তু এই টুল খাটের উপরে কেন? আরে ম্যাডাম কইেন না, ওই যে সিলিং গিলা আছে না, ওগুলা সব ময়লা রয়েছে তো, ওগুলা পরিষ্কার করতেছি। তুইও না, তোর সাথে আর পারি না, যা বলছি যা। আচ্ছা ম্যাডাম। এ দাঁড়া, শোন, তোকে একদিন আমি বলে দিছি না যে আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে প্রবেশ করবি না, তারপর কেন আসিস? হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আর একদম না। এ দাঁড়া, শোন, আমি যতক্ষণ না বলবো যে আমার বেডরুমে আসবি ততক্ষণ কিন্তু আসবি না। আমি যখন বলবো আমার বেডরুমে আসার কথা তখন আসবি, ঠিক আছে? মনে যেন থাকে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। যত শব্দ। আমি একটু আমার জানটাকে কল দিই। হ্যালো নয়ন। হ্যাঁ জান, বলো। শোনো না, আজকে তো বাসায় আমার হাজবেন্ড নেই, তুমি একটু চলে আসো না। বাসা একদম ফাঁকা, আমার অন্য ভালো লাগতেছে না। কি বলতেছো, সত্যি বাসা ফাঁকা? আরে হ্যাঁ সত্যি, তুমি আগে আসো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে জান, আমি এখনই আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে, আজকে অনেক মজা হবে। আরে এসব হচ্ছেটা কি? না, এটা আমি কি করছি? আমি শুয়ে কেন আছি? আমার বয়ফ্রেন্ড আসবে আজকে। এই হিমানি, হিমানি। জি ম্যাডাম, ডাকছেন? হ্যাঁ ডেকেছি। শোন, আজকে কিন্তু আমার বয়ফ্রেন্ড আসবে। বাসায় আমার ফ্রিজে যত খাবার আছে, মানে মাছ, মাংস, চিংড়ি মাছের মালাইকারি করবি, ঠিক আছে? আমার বয়ফ্রেন্ড কিন্তু ওটা অনেক ফেভারিট করে। আর শোন, খবরদার ভুলেও কিন্তু আমার বেডরুমে আসবি না। যতক্ষণ না আমি বলবো যে আমার রুমে না আসতে, ততক্ষণ আসবি না, মনের জন্য থাকে। আর যদি আসছিস বা আমার হাজবেন্ডের যদি কোনো কিছু বলছিস, তাহলে কিন্তু তোকে একদম জানে শেষ করে দিব। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ম্যাডাম। যা যা তাড়াতাড়ি শুন। এই শোন শোন, কি বলছি মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার রুমে আইতাম না। ঠিক আছে, আর আমার হাজবেন্ডকে কিন্তু কোনো কিছু বলতে পারবি না। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, যা, সুন্দর করে রান্না করিস। খাসির মাংস, গরুর মাংস বয়ফ্রেন্ডে খাওয়াবেন, আমার যা করার কিন্তু কইরাই দিছি। সারাস কা হোক বালা মতো গরুর মাংস আর খাসির মাংস ডুহাই ডুহাই খাওয়াইবো। আমি আমার কাজ করি। আরে জান, আসো না। আচ্ছা শোনো না, আজকে তোমার স্বামী সত্যি বাসায় নেই? আরে হ্যাঁ, আমি কি বলছি, ও যদি বাসায় থাকতো তাহলে কি তোমাকে আমি ডেকে নিয়ে আসতাম? আর শোনো, আজকে কিন্তু তোমার পছন্দের খাবারগুলো আমি ওই হিমানিকে রান্না করতে বলেছি। সত্যি? হ্যাঁ সত্যি, আসো। ঠিক আছে চলো। শোনো না, শোনা, আজকে আমি হিমানিকে বলেছি তোমার পছন্দের সব থেকে ওই যে পছন্দের চিংড়ি মালাইকারি আছে না, ওইটা রান্না করতে। তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি চিংড়ি মালাইকারি অবশ্যই খাবো, কিন্তু খাওয়ার আগে এতদিন পরে আসছি, অন্য কিছু দিব না? চলো না একটু রোম্যান্স করি। আরে দাঁড়াও না, আগে খাওয়া দাওয়া করে নাও, যেহেতু অনেকদিন পরে এসছো, তোমার শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে। খাবারটা আমার খেয়ে শক্তি করে তারপরে না করবো। খাবার তো খাবোই, কিন্তু তোমাকে দেখলে আর তুমি আমার কাছে থাকলে না, আমার ক্ষুধাও লাগে না, আমার কিচ্ছু হয় না। মনে হয় সারা দিন তোমার সাথে থাকি, তুমি শুধু আমার পাশে থাকবা, আমার ক্ষুধা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তুমি থাকলেই হবা। এতদিন পরে আসছি জান, তাহলে চলো না আমি শুরু করি। আচ্ছা, তার মানে তুমি আগে খাবার খেয়ে নিবে না, তাই না? আরে এটা আমি কি দেখলাম, কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। যাকে কিনা আমি এত ভালোবেসে, তোদের রোমান্স করা দেখাচ্ছি আমি। ম্যাডাম, আজকে কিন্তু ও ম্যাডাম। তাই না? আরে কে আবার ডিস্টার্ব করতেছি? তোমারই কাজের মেয়ে, আমি বলছিলাম ওকে বাড়ি থেকে বের করে দাও, ভালো লাগে না। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি দেখে আসছি। ওই মহিলাকে তো আজকেই লাত্তি মেরে বের করে দিব। এই কি সমস্যা রে তোর? তোকে আমি বলেছিলাম না যে আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে আসবি না? কেন এসেছিস বল? ইমরান, তুমি এই সময় বাসায় আমাকে বলে আসবে না? হঠাৎ করে আসছো। বসো বসো। ও আমার বাড়ি, আমার ঘর, কেন আমি যখন তখন কি আসতে পারি না? আর এসে কি খুব বড় ভুল করে ফেলেছি? না না, ভুল করবে কেন? বলছি আর কি, তুমি তো ডিউটিতে ছিলে, হঠাৎ এসেছো, এই জন্য আমি একটু অবাক হয়ে গিয়েছি। সমস্যা নেই। হ্যাঁ ডিউটিতে ছিলাম, কিন্তু
আমি সব কিছু জেনে এসেছি। তাহলে শোনো। স্যার একটা কথা শোনেন। কি ব্যাপার, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, টাকা লাগবে? হ্যাঁ, অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাক দাও কেন? কাজের মেয়ের মতো থাকবা। স্যার আমার টাকা পয়সা লাগতো না, আমি একটা কথা কম আপনার লেগে ডাকছি। জানেন আপনার যখন অফিসে যান গা, আপনার বউ আছে না তিশা, একটা একটা সেরা লইয়া কি সব যা তা কথা বলতেছো? শোনো শোনো খালা, তোমাকে কিন্তু আমি অনেক সম্মান করি, তুমি কিন্তু সম্মানের জায়গা রাখো। তুমি এমন কোনো কথা বললো না যে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিই। তুমি কিনা আমার বোন নামে এই ধরনের মিথ্যা অপবাদ নিয়ে আসছো, তোমার সাহস থেকে তো অবাক হয়ে যাচ্ছে। স্যার আমি এটা কোনো মিথ্যা কথা কইতেছি না, আমি একটা আমি প্রমাণ করে দিব আপনি আপনি দেখেন না। ঠিক আছে, আমিও দেখবো তুমি কি প্রমাণ দাও। যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমার জন্য ভালো, আর যদি মিথ্যা বলেছো তোমাকে কিন্তু খবর আছে, আমি কিন্তু তোমাকে পুলিশেও দিতে পারি। আচ্ছা স্যার যান। এখন বুঝতে পেরেছো? আর শোনো, চলো 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 বলছি। এই যে রাজপুত্র নামেন, না হলে কিন্তু ফুটবলের মতো একটা লাগতে পারে। তিশা, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ফোনের সাথে ভিডিও কলে এতক্ষণ কানেক্ট করা ছিল। কাজের মেয়েটা সব কিছু ভিডিও কল দিয়ে আমাকে দেখিয়েছে। ছি, তার মানে তুমি আমাকে ঠকিয়ে দিনের পরের দিন এই ছেলেটার সাথে পরকিয়া করেছো। আমার ভিতর কম কি ছিল? তুমি আমাকে এভাবে ঠকালে। আমি তো কাজের মেয়ের কথা প্রথমে বিশ্বাসই করিনি, আমি আরো তার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু না, সেই ঠিক। আরে তুই কি করে পারলি একটা সংসারের ভিতরে এভাবে অশান্তি করতে? তোর তো আজকে কোনো ক্ষমাই নেই, তোকে তো পুলিশে দেবো। আর শোন, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, যে কিনা তার স্বামী থাকতে, সংসার থাকতে অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়, তাকে তো আমি ডিভোর্স দেবো। বুঝতে পেরেছিস? না ইমরান, দেখো আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে এতটা ভালোবাসার পর আমি ওর প্রেমের পাল্লায় পড়ে আমি তোমাকে ঠকিয়েছি দিনের পর দিন। সব কিছু ওর দোষ, ও আমার। একদম চুপ, আর একটা মিথ্যা নাটকও করার চেষ্টা করবে না। সব ওর দোষ না। এক হাতে কখনো তালি বাজে না, বুঝতে পেরেছিস? শোন, তুই এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর এই তোর বয়ফ্রেন্ড আজকে শুধু ছেড়ে দিলাম, পুলিশে দিব না। পুলিশে দিলে তো আমারই মান সম্মান চলে যাবে। তোরা দুইজনে এখনই বের হয়ে যাবি। যা যা যা। খালা, আমি তোমার সাথে যে ব্যবহার করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। না না, ক্ষমা স্যার কি আছে, আমি ধরা দিতে পারছি, এইটাই মনে করি যে আমি বড়টা কাজ করছি। ঠিক আছে খালা, তুমি তোমার কাজে যাও।